সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি। ধারাবাহিক ভিডিও বা ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের শতকরার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মুনাফাটা আমরা কিভাবে বের করবো, অর্থাৎ মুনাফাটা কি, মুনাফাটা কিভাবে নির্ণয় করে এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে সমাধান করবো ইনশাআল্লাহ। আমরা লিখেছি মুনাফা কাকে বলে। মুনাফা হচ্ছে বিনিয়োগকৃত অর্থ বা মূলধন থেকে মোট আয় বাদ দেওয়ার ফলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মুনাফা। আমি একটা জায়গায় কোনো একটা টাকা বিনিয়োগ করলাম, এত টাকা বিনিয়োগ করলাম, মনে করো 800 টাকা বিনিয়োগ করলাম বা 1000 টাকা বিনিয়োগ করলাম বা 1000 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনলাম। ওটা কেনার পর একটা নির্দিষ্ট মেয়াদ শেষে মূল টাকার বাইরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমার মুনাফা। তাহলে আমরা ক্যালকুলেট করে মুনাফাটা বুঝে ফেললাম। মুনাফা বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ 100। এটা হচ্ছে মুনাফার সূত্র। মুনাফার সূত্রের জন্য মুনাফা বের করার জন্য আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করতে হবে। আমরা সবাই একটু মনোযোগ সহকারে সূত্রটি মনে রাখার জন্য চেষ্টা করব। চলো আমরা এরপরে অঙ্কের সমাধানে যাই। আসো আমরা এই মুনাফার অঙ্কটা কিভাবে বের করে একটু সমাধান করার জন্য চেষ্টা করি। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে 1 বছর পরে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা মুনাফাটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই যে সমাধানে যাচ্ছি একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথম আমরা জানি আসল, এখানে যেটা ঋণ বলছে সেটা হচ্ছে আসল বা ঋণ, যেটা ঋণ সেটা হচ্ছে আমার আসল। দুইটা থেকে যে কোনো একটা আমি লিখতে পারবো। আসল বা ঋণ হচ্ছে 2000 টাকা সেই নিচে, এটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে ঋণ। এরপর হচ্ছে আমার মুনাফার হার হচ্ছে 6%। মুনাফার হার হচ্ছে 6%। এটাকে আমরা বাদে 100 টাকায় 100 ভাগের 6 হিসেবে কি করেছে, অর্থাৎ 100 ভাগের 6, 100 টাকায় 6 টাকা। তারপরে হচ্ছে সময়, আমার সময়টা হচ্ছে 1 বছর। তাহলে আমরা জানি আমাদেরকে মুনাফা বের করতে হবে। আমরা জানি মুনাফা সমান আসল প্রথমে মুনাফার হার গুণ আসল গুণ, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। প্রথমে আসল, সমস্যা নেই, আসল গুণ মুনাফার হার। কোনো সমস্যা হতো না, তারপরে একটু এগুলো লিখলাম। তারপরে সময়, এরপরে হচ্ছে 100 নিচে। তাহলে আমরা এবার একটু মানটা বসাই। মানটা বসানোর পরে আমরা 100 বসালাম। আসল ছিল আমার কাছে কত, 2000 টাকা। তারপরে মুনাফার হার ছিল আমার কাছে 6 টাকা, আর সময় হচ্ছে আমার কাছে 1 বছর। এই যে 100 2000-এর মধ্যে 200-এর মধ্যে 200-এর মধ্যে 2 বার শূন্য একটা আছে, তুলে দিলাম 20 বার। তখন 20 দিয়ে আমরা 6 দিয়ে 20কে গুণ করব। 20 গুণ 6, আমরা জানি 6 20-এ আমার 120 হবে, অর্থাৎ 120 টাকা। সুতরাং তাকে মুনাফা দিতে হবে 2000 টাকায়। মুনাফা সমান 120 টাকা। তাহলে আমরা সহজে বের করে ফেললাম। এখানে একটু আমরা লেখার সময় একটু আমাদের প্রথমটা মিস্টেক, এটা মিস্টেক না হলেও না মুছলেও চলতাম, অর্থাৎ একটু ওলট পালট হয়ে গেছে। তারপরে বোঝার জন্য আমি সুন্দর করে লিখলাম আসল গুণ মুনাফার হার গুণ সময় বা 100। তাহলে আসল আমার কাছে 2000 টাকা আছে, মুনাফার হার 6 ছিল, সময় 1 ছিল, নিচে 100। 100 200-এর মধ্যে প্রথমে 2 বার, তাহলে শূন্য একটা আছে সেটা এদিকে তুলে দিলাম, অর্থাৎ 20 বার গেছে। তাহলে 20 দিয়ে 6কে গুণ করার পর 6 0 0 6 গুণ 12, 120 টাকা। সুতরাং মুনাফা সমান 120 টাকা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।